এসসিও সামিটে যা পারেনি আজকে আমেরিকায় গিয়ে ভারত কিন্তু ঠিক সেটাই করে দেখালো। এটাকেই বলে জেদ। আন্তর্জাতিক স্তরে প্রভাব আজকে যে ভারতের ঠিক কোন জায়গায় পৌঁছেছে আজকের একটি ঘটনা আপনাদের সামনে বললে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এসসিও সামিটে বিতর্কটা কেন হয়েছিল? খুব বেশি প্রচার কিন্তু এসসিও সামিটকে আন্তর্জাতিক মিডিয়া দেয়নি। কখন থেকে প্রচার দেওয়া শুরু করে? যখন ভারত এসসিও সামিটের যে অফিসিয়াল ডকুমেন্ট সেখানে সই করা থেকে নিজেদের বিরত রাখে। ভারতের স্ট্যান্ড আপ পরিষ্কার ছিল, নয় তোমরা পেহেলগাম হত্যাকাণ্ডকে নিয়ে প্রতিবাদ জানাও, বলো পাকিস্তানের ষড়যন্ত্রে এই জিনিস হয়েছে, এই টেরোরিস্টদের গ্রেফতার করতে হবে, আন্তর্জাতিক স্তরে এই টেরোরিস্ট অ্যাক্টিভিটিকে বন্ধ করতে হবে, নয় আমরা এই এসসিও সামিটের রেজলিউশনে সই করব না। মূলত এসসিও সামিটকে কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু চীন। চীন এবং পাকিস্তানের ষড়যন্ত্রে এসসিও সামিটের অফিসিয়াল তথ্য থেকে কিন্তু পেহেলগামের পর্বটাই বাদ দিয়ে দেওয়া হয় এবং এর জন্য এসসিও সামিটকে কার্যত পাড়ার ক্লাবের একটি সংগঠকদের মিটিং হিসাবে বা পরিণত করে ফেলে ভারত, ওই ডকুমেন্টে সই না করে। ফলে ওই ডকুমেন্টের ভ্যালুই থাকলো না কোনো। ঐতিহাসিকরাও যখন এই ডকুমেন্ট নিয়ে চর্চা করবে তখনও বুঝে যাবে আলটিমেটলি ভারতের সই ছাড়া সাংঘাই কর্পোরেশনের যে আসল বৈঠক সেই বৈঠক সাকসেসফুলি হয়নি সে সময়। আর আজকে আমেরিকায় কোয়াডের একটি মিটিং ছিল যেখানে তাবর তাবর দেশের বিদেশ মন্ত্রীরা নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন এবং কোয়াডের মিটিং এর অফিসিয়াল ডকুমেন্টে এই পেহেলগাম হত্যাকাণ্ডকে জায়গা দেওয়া হবে কি হবে না সে বিষয়ে কিন্তু আগাম প্রশ্নচিহ্ন তুলে দেওয়া হয়েছিল আন্তর্জাতিক বিভিন্ন স্তরে। যদি কোয়াডের এই ডকুমেন্ট থেকে ভারতের এই পেহেলগাম হত্যাকাণ্ডটি বাদ যেত তাহলে কিন্তু ভারতের যে প্রভাব এবং প্রতিপত্তি সেখানে কিন্তু ধাক্কা খেত। আন্তর্জাতিক স্তর বলতে শুরু করতো, দেখুন চীন ওই ভারতকে পাত্তা দিচ্ছে না, চীন ষড়যন্ত্র করছে, ভারত কিচ্ছু করতে পারলো না। এমনকি আমেরিকায় গিয়ে আমেরিকার সামনেও পেহেলগাম হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা বলার সাহস ভারত দেখালো না। তার প্রমাণ এই অফিসিয়াল ডকুমেন্ট, এখানে কাশ্মীর হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা বলা নেই। কিন্তু আন্তর্জাতিক স্তরকে ভুল প্রমাণ করে ভারত কোয়াডের মিটিং এ পেহেলগাম হত্যাকাণ্ড নিয়ে কথা বলল, অফিসিয়াল ডকুমেন্টে পুরো বিষয়টিকে তুলে ধরা হলো, এমনকি আমেরিকার সামনে এই পুরো বিষয়টিকে মানতে বাধ্য হলো বিশ্বের বাকি আর যারা কোয়াডের সদস্য তারা। আমেরিকা ছাড়াও জাপান এবং অস্ট্রেলিয়া এবং ভারত এই কোয়াডের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, অর্থাৎ জিডিপি র্যাঙ্কিং এর টপ 5 এর মধ্যে 3-4 জন কিন্তু এই কোয়াডের সদস্য। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এসসিওর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গানাইজেশন হয়ে যায় কোয়াডের অর্গানাইজেশন। আর এখানে ডক্টর জয়শঙ্কর একাধিকবার পেহেলগাম হত্যাকাণ্ড নিয়ে কথা বললেন, এমনকি আমেরিকার মতো দেশের পক্ষ থেকেও ডক্টর জয়শঙ্করের এই কথাবার্তাগুলোতে সম্মতি দেওয়া হলো। পরবর্তীকালে ডক্টর জয়শঙ্কর সিজ ফায়ার নিয়ে এমন কিছু দাবি করলেন তাতে এটা পরিষ্কার হয়ে যায় ডোনাল্ড ট্রাম্প আসলে মিথ্যে কথা বলেছিলেন কিছু ক্ষেত্রে এবং ডোনাল্ড ট্রাম্পের এই মিথ্যে কথা আমেরিকাতে দাঁড়িয়ে উড়িয়ে দিলেন ডক্টর জয়শঙ্কর। কেন আমি এই কথাগুলো বলছি, এর আন্তর্জাতিক ব্যাখ্যাটা তো আপনারা বুঝতে পারছেন, এর একটা গভীরতাও বুঝতে পারছেন, এর ইমপ্লিমেন্টেশনটাও বুঝতে পারছেন, কিন্তু এর তাৎপর্যটা কি? আজকে ডক্টর জয়শঙ্কর কি বলেছেন আমি একটু আপনাদের বলে দিই। ডক্টর জয়শঙ্কর পরিষ্কার বলেছেন যে এই যে টেরোরিস্ট অ্যাক্টিভিটি তা ইন্ডিয়া সহজভাবে মেনে নেবে না। এমনকি আরেকটি ইন্টারেস্টিং পয়েন্ট আপনাদের বলে দিই, এই যে পেহেলগামের হত্যাকাণ্ডকে নিয়ে কোয়াডের যে অফিসিয়াল ডকুমেন্ট আছে যেখানে আজকে সরকারিভাবে লিখে দেওয়া হয়েছে টেরোরিস্টদের ব্রট টু বি জাস্টিস এবং ভারতবর্ষের রাইট টু ডিফেন্স আছে, অর্থাৎ আমার কোথাও না কোথাও মনে হয়েছে এই অপারেশন সিন্দুর পর্ব কিন্তু ফের একবার রিজুম হতে পারে, কারণ আন্তর্জাতিক স্তরের আলোচনায় সেই ইঙ্গিতে কিন্তু উঠে এসছে। ডক্টর জয়শঙ্কর বলেছে আসলে এই যে সন্ত্রাসবাদীরা পেহেলগামে হত্যাকাণ্ড ঘটিয়েছে এটা আসলে তাদের একটা ইকোনমিক্যাল ওয়ারফেয়ার। কাদের দিকে ইঙ্গিত করতে চাইছেন আপনারা বুঝতে পারছেন। ডক্টর জয়শঙ্করের কথায় কাশ্মীরের ট্যুরিজম ইন্ডাস্ট্রি যেভাবে ঘুরে দাঁড়াচ্ছিল এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে ভেঙে দেওয়া চক্রান্ত ছিল পেহেলগামের হত্যাকাণ্ড। এমনকি সেখানে দাবি করা হয়েছে ভারতের পক্ষ থেকে শুধুমাত্র ট্যুরিস্টদের যে অ্যাটাক করা হয়েছে তা নয়, ডোমেস্টিক যারা অডিয়েন্স, ডোমেস্টিক যারা সিভিলিয়ান্স তারাও কিন্তু এখন কাশ্মীরের ওই পেহেলগামের মতো ওই জায়গাটা যেতে ভয় পাচ্ছেন, ভীত সন্ত্রস্ত হচ্ছেন। এর ফলে ট্যুরিজম যে বিজনেস সেখানে কিন্তু আঘাত আনার চেষ্টা করা হয়েছে। আর এই ট্যুরিজম বিজনেসের উপরে কাশ্মীরের জিডিপি, কাশ্মীরের ইকোনমিক্যাল যে স্ট্রাকচার তা কিন্তু ডিপেন্ড করে আছে। ট্যুরিস্টরা ফের একবার কাশ্মীর যাবে কি যাবে না
এই দ্বিধা ও দ্বন্দ্বে ভুগছে, আর এটাই চেয়েছিল টেররিস্টরা। ফলে এটি কিন্তু ইকোনমিক্যাল ওয়ারফেয়ার, যা কখনো সহ্য করা হবে না ভারতের পক্ষ থেকে। এখানে ডক্টর জয়শঙ্করের পক্ষ থেকে আরো ইন্টারেস্টিং কিছু কথাবার্তা বলা হয়েছে। এখানে ভারত সরাসরি স্টেটমেন্ট দিয়েছে যে এরপর কোন সরকারকে ভারত প্রশ্রয় দেবে না যারা সন্ত্রাসবাদকে মদত দেয়। এই স্টেটমেন্টে ভারত বলেছে, ইন্ডিয়া উইল নো লঙ্গার স্পেয়ার দ্য গভর্নমেন্ট হুইচ সাপোর্ট অ্যান্ড ফিনান্স ইন মেনি ওয়েজ মোটিভেটস দ্য টেরর অর্গানাইজেশন। অর্থাৎ ইঙ্গিতটা পাকিস্তানের দিকে, ইঙ্গিতটা বাংলাদেশের দিকে কোথাও না কোথাও ঘুরিয়ে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে এই দুটো প্রতিবেশী রাষ্ট্র। এবং ভারত কখনো আর এই প্রতিবেশী রাষ্ট্রগুলোকে তাদের বন্ধু হিসাবে ট্রিট করবে না, সহ্য করবে না, শেষ দেখে ছাড়বে। আমেরিকার সামনে আমেরিকাতে বসে এই ধরনের কথাবার্তাগুলো বলল ভারত। এবং এসসিও সামিটে যেভাবে চীন ভারতকে একঘরে করার চেষ্টা করেছে, আজকে যেন জয়শঙ্কর ঠিক সেই জায়গা থেকে শুরু করে ভারতের যে মাপকাঠি তা কিন্তু অন্য উচ্চতায় নিয়ে গেলেন। এভাবেও ফিরে আসা যায় হয়তো ভারতের পক্ষেই সম্ভব, তা বিভিন্ন মাধ্যমে কিন্তু ইতিমধ্যেই বলা শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, এখানে আরো ইম্পর্টেন্ট কিছু ডিসকাশন হয়েছে। এখানে জয়শঙ্করকে প্রশ্ন করা হয়েছিল, এই যে সিজফায়ার হয়েছিল, যে সিজফায়ার নিয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, আমেরিকার পক্ষ থেকে ট্রেড রিলেটেড হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ভারতকে। ডক্টর জয়শঙ্কর বলেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ফোনই করেননি, ফোন করেছিলেন জেডি ভ্যান্স। আমি ওই রুমে ছিলাম, আই ওয়াজ ইন দ্য রুম। আমি জানি সিজফায়ার সংক্রান্ত কোনো রকম ডিল আমেরিকার সাথে ট্রেড ওরিয়েন্টেড কোনো বিষয় অন্তত হয়নি। ডোনাল্ড ট্রাম্প মিথ্যা কথা বলছেন, আই ওয়াজ ইন দ্য রুম, আমি ওই ঘরে ছিলাম। জেডি ভ্যান্স ফোন করেছিলেন নরেন্দ্র মোদীকে। ডোনাল্ড ট্রাম্প কিভাবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ফোন করে বলেছেন ট্রেডের ধুমকি হুমকি চমকানি এসব কথা বলেছেন? অর্থাৎ আমেরিকাতে দাঁড়িয়ে জয়শঙ্করের এই দাদাগিরি, এরপর আমেরিকার পক্ষ থেকে বিভিন্ন স্টেপ আসতেই পারে, তবে ভারত বুঝিয়ে দিচ্ছে কিচ্ছু আর যায় আসে না, যেটা আমরা চাইবো সেটা আমরা করব। আমাদের পলিসি আগের থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়েছে। ভারত অন্তত আন্তর্জাতিক একটি সামিটে কোয়াডের মতো গুরুত্বপূর্ণ জায়গায় তা বুঝিয়ে দিয়ে চলে এসছেন। ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করাতে এখন কেউ নেই, প্রেস কনফারেন্সেও তার পছন্দের সাংবাদিক ছাড়া কেউ থাকেন না। ফলে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জও কেউ করতে পারেনি। ডোনাল্ড ট্রাম্প যে দাবিগুলো করেন কিছু ক্ষেত্রে সেই দাবির মান্যতা তিনি নিজেই দেন না। আজকে একটি কথা বলেন, কালকে অন্য একটি কথা বলেন। কিন্তু জয়শঙ্কর যেভাবে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার মুখোশটা, অন্তত সিজফায়ারকে কেন্দ্র করে তাদের যে মুখোশটা আমেরিকায় দাঁড়িয়ে খুলে দিলেন, এরপর আমেরিকার কি প্রতিক্রিয়া আসে তা জানার জন্য কিন্তু আমরা অপেক্ষা করব। পাশাপাশি এসসিও সামিটে চায়না যেভাবে ষড়যন্ত্র করেছিল, আরো একটা ইন্টারেস্টিং বিষয়, এসসিও সামিটের অফিসিয়াল রেজলিউশনে বালুচিস্তান এপিসোডকে ঢোকানো হয়েছে। আপনারা হয়তো অনেকেই আমার সেই ভিডিও দেখেছেন। সেখানে বলা হয়েছে বালুচিস্তানে যে অশান্তি হচ্ছে তা নাকি একটি টেরোরিস্ট অ্যাক্টিভিটি। চায়না এই পুরো বিষয়টা অ্যাকসেপ্ট করলো। টেরোরিজম অ্যাক্টিভিটি বালুচিস্তানে করছেটা কে? তাহলে পাকিস্তান সরকার যে দাবি তুলছে নাকি বালুচিস্তানে অ্যাক্টিভ, তারা দাবি তুলছে ভারত নাকি বালুচিস্তানের বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত, তাদের জাফার এক্সপ্রেস কিডন্যাপ হয়ে যাচ্ছে, তারা ভারতের দাবি মানে ভারতের দিকে আঙুল তুলছেন। তাদের দেশের সেনাবাহিনীর কনভয়েতে একটি গাড়ি ঢুকে আত্মঘাতী বোমা হামলা করেছে, 42 জন সেনা মৃত্যুর মুখে, তারা ভারতের দিকে আঙুল তুলছেন। বালুচিস্তানের এই এপিসোড এসসিও সামিটের রেজলিউশনে ঢুকিয়ে দেওয়া নিঃসন্দেহে আন্তর্জাতিক স্তরের কিন্তু বড় একটা লজ্জা। চায়না এই লজ্জাকে প্রশ্রয় দিল, ভারত প্রশ্রয় দেয়নি বলেই সই করেনি। ডক্টর জয়শঙ্কর কি বলেছেন? আর তিনি বলেছেন, উই আর নাও মুভিং টু এ পলিসি অফ নো ইমপিউরিটি। অর্থাৎ যে সকল দেশের মধ্যে পিউরিটি নেই, স্বচ্ছতা নেই, আমরা সে সকল দেশের সঙ্গে আর কোনো ডিল করব না। উই আর মুভিং টু এ পলিসি। আমি বারবার করে আপনাদের যেটা বলেছি, অপারেশন সিন্দুরের পর পলিসি বদলাচ্ছে ভারত। আজকে ডক্টর জয়শঙ্কর নিজের মুখে বললেন, আমেরিকাতে দাঁড়িয়ে বললেন এবং পরিষ্কার বলে দিলেন, আর নিউক্লিয়ার ওয়েপেনের বা নিউক্লিয়ার শক্তি দিয়ে ব্ল্যাকমেল করা যাবে না। ভারত বদলে গেছে, যত ব্ল্যাকমেলিং খেলা সব শেষ, পরমাণু যুদ্ধের হুমকি আমরা আর সহ্য করব না। ভারত আজকে কিন্তু আন্তর্জাতিক স্তরে দাদাগিরি করলো, এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী। আপনারা হয়তো বুঝতে পারছেন কেন আমি এত এক্সাইটমেন্টে এই কথাগুলো আপনাদের সামনে বলছি। কিন্তু এসসিও সামিটের থেকে ভ্যালুয়েবল যে জায়গা কোয়াড সামিট, এই কোয়াড সামিটে গিয়ে ডক্টর জয়শঙ্কর তাদের নিজেদের অবস্থান, ভারতের অবস্থানকে যেভাবে ব্যাখ্যা করলেন,
তাতে ভারতের সম্পর্কে আন্তর্জাতিক মহলে ধারণাটাও 180 ডিগ্রি বদলে গেল আজকের পর। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।